শুনতে পাচ্ছেন যে মাইকে এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন যে এই মাদ্রাসা ঘাটের এই মসজিদে মাইকে ঘোষণা দিচ্ছে যে এইখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গাড়িবহর, সেই গাড়িবহরে আমরা সাংবাদিক এখানে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে মাদ্রাসা ঘাটে বৈষম্যবিরোধী ছাত্রদের উপরে গাড়িতে তাদের যে গাড়িবহর ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রোগ্রামে সেই গাড়িবহরে হামলা করেছে। ইতিমধ্যে মাদ্রাসা ঘাটের বিভিন্ন গাড়িতে হামলা করা হয়েছে। না না না, আপনি কি পুলিশ? উনি এলাকা মাদ্রাসা আবার সবাই আমি আসতে বলতেছি। আপনি দেখছেন যে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ আমরা গ্রহণ করবো না। এইখানে আমরা আছি, বাধা দেওয়া হচ্ছে, এই সব কিভাবে আমরা দেখবো। দ্রুত আসো, সবাই চলে আসো। আপনারা সরাসরি শুনতেছিলেন যে খুলনা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে সেইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে সরাসরি দেখছেন যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে। ছাত্রদের উপরে কিভাবে নির্বিচারে তারা কোস হসা নিয়ে তারা আক্রমণ করছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমার গায়ে এসে ইট পাকড়ে পড়তেছে তারা বিভিন্ন এই দেখতে পাচ্ছেন যে ছাত্রদের উপরে কিভাবে হামলা করতেছে। এই যে আমরা একটু স্থানীয় চাচি, কি এই যে যারা হামলা করতেছে ছাত্রদের উপর এরা কারা? এরা এই ছাত্রদের উপর মারতেছে কেন একটু বলেন। ও এই চাচি বলছে যে তারা আক্রমণ করতেছে। ইতিমধ্যে দেখেন এই যে ইট ভেঙে চুঙে তারা এই যে মাদ্রাসা ঘাটে যারা আওয়ামী সমর্থনকারী তারা ছাত্রদের গাড়ি রোধ করেছে। দেখেন এই যে প্রশাসন এসেছে, এই যে আরও এই বিক্ষুব্ধ যারা তারা আরও আক্রমণাত্মক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট বিভিন্ন জিনিস নিয়ে তারা এগিয়ে আসছে ছাত্রদের উপরে হামলা করার জন্য। আপনারা প্রিয় দর্শক, খুলনা গেজেটের মাধ্যমে এই মুহূর্তে মাদ্রাসা ঘাটের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের উপস্থিতিতে হামলা চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে এই যে কিভাবে মহিলারা সহ যাও ছাত্ররা দেখছেন আপনারা দেখছেন এই মুহূর্তে কি অবস্থা এখানে। প্রশাসন সাথে থেকে এগুলো করছে, আমাদের মাদ্রাসা ঘাটে আগুন ধরেছে প্রশাসন সাথে করে নিয়ে। প্রশাসন সাথে নিয়ে ওরা মাদ্রাসা ঘাট ধ্বংস করছে আমাদের। বলবি তো
আমারও ভাই, আমরা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গাড়িবহর, সেই গাড়িবহরে মোল্লারহাট মাদ্রাসা ঘাটের আওয়ামী পন্থীরা তারা হামলা করেছে। ছাত্ররা বারবার চেষ্টা করছে যে তারা যাবে না। এখানে আপনারা দেখতেছিলেন ভিডিওতে যে নারী পুরুষ ভেদাভেদে যে কীভাবে ছাত্রদের উপর আক্রমণ করতেছে। ইতিমধ্যে আমিও এখানে আক্রমণের শিকার হয়েছি। এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ছাত্ররা ঢাকায় তাদের কেন্দ্রীয় প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক এই মুহূর্তে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এই মোল্লারহাট মাদ্রাসা ঘাটের ভিতরে যায় কেন? এই কেন ভিতরে যায় কেন? বাড়ির ভিতরে যায় না। আপনারা দেখছেন যে এখানে এলাকাবাসীরা কীভাবে জ্বালাও পোড়াও পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আমরা খুলনা গেজেটের মাধ্যমে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মাদ্রাসা ঘাট মোল্লারহাটে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হচ্ছে। ছাত্রদের গাড়িবহরে হামলা করেছে এখানের স্থানীয় আওয়ামী সমর্থকরা। এই এই বাসটা দেন, ভিতরে ঢুকতে দিচ্ছি। এই বাসগুলো টাইনে নিতে হবে এখন। আটকাও আটকাও আটকাও, এটা আটকাও, এটা আটকাও, এটা আটকাও। এরা হসপিটালে নিয়ে যান। এটা ভ্যান, এটা এটা হ্যাঁ হসপিটালে নেন। ওরে ইতে নিয়ে যান। না না, আমি আমার বাড়ি দূরে, আমি এখানে দোকানদারি করি, এটা আমার দোকান। নিনা নিনা এই ওরে একটু অ্যাম্বুলেন্সে দিয়ে আসো, গাড়িতে দিয়ে আসো, অ্যাম্বুলেন্সে দিয়ে আসো। হসপিটালে দিয়ে আসো, হসপিটালে হসপিটালে। এই কেউ জানি ছবিতে চলে না, হসপিটালে দিয়ে আসো, হসপিটালে দিয়ে আসো, হসপিটালে দিয়ে আসো। ডাক দে, ডাক দে। সেনাবাহিনী এসে তোরা বেরো বেরো বেরো। আরে আর্মি আইছে, তোরা বেরো, আর্মি আইছে। আরে এটা লিবা, এটা কার গাড়ি? লিবা লিবা লিবা, এটা লিবা। এই আর্মি আইছে, তোরা বেরো। আরে আমার হাত বাড়ি মারছে জানা তো।
আমরা দাবা आर्मी 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 तो अरे आर्मी ऐसे आर्मी 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 ऐसे ब्रो সামনে আসে না কেন ধরে নিয়ে কি বলেন আপনারা দর্শক আপনারা দেখছেন যে এখনো এখানে কর্মক্ষেত্র হচ্ছে আপনারা দেখছেন যে এখানের এলাকাবাসীরা ছাত্রদের উপরে এই যে এই ইট মারছে পুলিশ কেন ভিডিও করবে? পুলিশের ভিডিও করার কোনো কাজ না, পুলিশের ভিডিও করার কোনো কাজ না। পুলিশ এখানে নিরাপদ পুলিশ ভিডিও করিনি আমাকে আমরা এখান থেকে শান্তিপূর্ণ ভাবে ফেরত যাচ্ছিলাম, আবারও তারা আমাকে এই করে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের পরে এসে হামলা করে। পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে, শুধু দেখতেছে, এছাড়া কোনো কিছু করে না। পুলিশ পয়সা পয়সা আপনারা ছাত্রদের মুখে শুনতেছিলেন যে থেমে থেমে ছাত্রদের উপরে আক্রমণ করা হচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে সেনাবাহিনী চলে আসছে।
নাম আজকে বদলে যাবে। এই সেনাবাহিনী আইছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাউন্ড প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেনাবাহিনীরা চলে আসছে। এই সবাই চলে আসেন, যারা ছাত্র আন্দোলন আছেন আমাদের পিছনে চলে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা পিছনে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে সেনাবাহিনীরা এসেছেন। তারা ছাত্রদের এবং এলাকাবাসীদের শান্ত করার চেষ্টা করতেছে। আপনারা পিছনে চলে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা বিষয়টা দেখতেছি। কেউ কারো কোনো দোকানপাটে ক্ষয়ক্ষতি করবেন না। সজল ভাই, সাউন্ড কি ঠিক আছে কিনা একটু দেখবেন। আসলে তাৎক্ষণিকভাবে এই লাইভে আমরা হঠাৎ করেই আমি ঢাকা যাচ্ছিলাম, ঠিক গাড়ি ঘোড়া আটকা আমি নেমে দেখার চেষ্টা করতেছি এখানে কি হয়েছে। আমরা দেখতে পেলাম যে খুলনা থেকে বৈষম্যবিরোধী খুলনা, বাগেরহাট, বরিশাল বিভিন্ন স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা আসছিলেন তারা কেন্দ্রীয় প্রোগ্রামে যাওয়ার জন্য আজকে। ঠিক সেই সময় মাদ্রাসাঘাটে গাড়ি বহরে হামলা করে এখানের কতিপয় স্থানীয়রা। সেইভাবেই এখানে একটি বিচ্ছিন্ন ঘটনার সূত্রপাত হয়। এটা নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন প্লাস সেনাবাহিনীও এসেছে। ধন্যবাদ আপনাকে যে সাউন্ড ঠিক আছে বলার জন্য। এখন বর্তমানে আমাদের এখানে আসছে, ওই যে আর্মি এখন এখানে আসছে, আপনি প্রশাসনের পক্ষ থেকে একেবারে নীরব ভূমিকা পালন করতেছে এখানে মাদ্রাসা ঘাটে লিগ। একটু দেখেন, as soon as possible। আমি একটু বৈষম্য বিরোধী যে প্রতিনিধি আমাদের খুলনা মিনহাজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আজকের এইখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা যদি আপনি সরজমিনে আপনি ছিলেন, আপনি যদি একটু আমাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতেন। জি, আসলে আমাদের আওয়ামী দুঃশাসনের যে আমরা উস্কানিমূলক কার্যক্রম দেখেছি তারই ধারাবাহিকতা এখনো মোল্লাহাটে যে আছে, তাই আজকের প্রমাণ। আজকে সুশৃঙ্খলভাবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি 25টি বাসের বহর যখন যাচ্ছিল তখন এই মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় একেবারেই আওয়ামী লীগের চূড়ান্ত পর্যায়ের যারা ঘাতক তারা এখানে উশৃঙ্খলভাবে আমাদের গাড়ি বহরে হামলার মতো অত্যন্ত আচরণ করছে। আমরা চাই এখানে কোনোভাবে যারা এর পিছনে আছে অবশ্যই তাদেরকে শাস্তি নিতে হবে। আমরা দেখেছি এখানে পার্শ্ববর্তী থানার সবাই এসেছে, তারপরেও কেন তারা আজকে নীরব ভূমিকা পালন করলো? তার মানে কি আওয়ামী লীগের দোসররা এই মোল্লাহাটে যারা আছে তাদেরকে কি এই থানার মনোজনও কি এখানে সাপোর্ট দিচ্ছে? এটা আমাদের ছাত্র সমাজের উদাত্ত আহ্বান থাকবে, এই মাদ্রাসাঘাট এরিয়ায় অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনতিবিলম্বে এর বিচার আমরা চাই। আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা প্রতিনিধি মিনহাজ সম্পদের কাছে আপনি সরাসরি এখানে যে কি পরিস্থিতি সেটা জানছিলেন। ইতিমধ্যে এখানে সেনাবাহিনী এসেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, এবং যারা এখানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে লাঠি সোটা, দাও, বটি, তারপরে বল্লক, ইতিমধ্যে এখানে আমি এখানে সংবাদ সংগ্রহ করতে এসে আমিও আজকে আহত হয়েছি। আপনারা ভিডিওতে দেখেছেন যে উভয় পক্ষের মাঝখানে আমিও পড়ে গিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে কিভাবে হামলা হয়েছে।
ভাই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা আপনারা একটু জোরে যান, সবাই শান্ত হন। ব্যাকে পাঠায় দেন। এই গাড়ি ছেড়ে দিচ্ছে, এই তোমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, বলেন গাড়ি ছেড়ে। যাদের গাড়ি আছে গাড়ি ছেড়ে যাচ্ছে, ঢাকার গাড়ি। ছাত্র আন্দোলনে যারা আছে সবাই পিছনে চলে আসেন, গাড়িতে চলে আসেন। আপনার গাড়ি দুই জায়গায় দুজন ঢুকছে না, আপনারা প্রোটেকশন দিচ্ছেন। এই গাড়ি ছেড়ে দিচ্ছে, বলেন গাড়ি ছেড়ে দিচ্ছে, এই গাড়ি ছেড়ে দিচ্ছে। ভাই বলেন গাড়ি ছেড়ে দিচ্ছে, এই ছেলেপুলে বলে গাড়ি ছেড়ে দিচ্ছে, ছাত্র আন্দোলন যারা আছে গাড়ি ছেড়ে পিছনে দিচ্ছে, চলে আসেন। গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। ও ইউ সবাই সবাই পিছনে চলে আসেন, ছাত্র আন্দোলনে যারা আছে পিছনে চলে আসেন। ঢাকার গাড়ি যারা আছে গাড়ি ছেড়ে যাচ্ছে, চলে যান। আপনাদের সবার লোক আসছে, সব আসছে। আজকের ঘটনা একটু আমরা তানভীরের কাছে শুনবো। বলো আজকে কি আমাদের হয়েছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 25টা বাস আমরা খুলনা মহানগর থেকে, তখন খুলনা মহানগর জেলা থেকে রওনা দিয়েছি, তখন এই মোল্লারহাট থানার আশেপাশের অঞ্চলে শহীদ হাসানের দোসররা আমাদের বাস আটকে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে। আমরা তার প্রতিবাদে সেই আওয়ামী লীগের দোষরদের আমরা এখনো খুঁজতেছি। একই সাথে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের স্টিলনাও দোষর। এই দোষরদের আমরা এখনো কোনো পুলিশের সংস্কার আমরা দেখতে পাচ্ছি। পুলিশ উস্কাচ্ছে, আমাদের উস্কিয়ে ভিতরে নিচ্ছে, ভিতরে নিয়ে মাই খাওয়াচ্ছে। আপনাদের সেফটি এটা বোঝেন না কেন? আমাদের আর লাগবে না ভাই। আস্তে আস্তে সব নিয়ে পুলিশ আমি দিতে পারে চোরের বাচ্চা একটু সেফটির জন্য পুলিশরা আমাদের সেফটি দিতে পারে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখানে পুলিশ সেনাবাহিনী উপস্থিত হয়েছে। ছাত্রদের গাড়ি কয়টা রয়েছে এখানে? সেনাবাহিনীর উপস্থিতি ইতিমধ্যে এখানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে সেনাবাহিনী তাদের দক্ষতার সহিত এখানের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনবে ইনশাল্লাহ। আরে কই যদি কেউ গাড়ি ভিতরে থেকে থাকো সবাই ব্যাক করো, সবাই ব্যাক করো। আমি রাজনীতি করে বড় হয়েছি, ঠিক আছে? আপনাকে সন্তানকে যদি মারপিট বিকালে কিছু দেই, কোনো মানামারি নাই। স্টুডেন্ট কি বাড়ির ভিতরে কেউ আছে কিনা থাকলে বেরো আসো, আমরা সবাই ব্যাক করতেছি। এখানে থাকবে আর কেউ থাকবে না।
চলে আসে আমাদের সাথে, আমরা যারা ঢাকামুখী সবাই চলে আসো। আপনারা হাঁটেন, আপনারা আগে হাঁটেন। সেই ছাত্র ছিল ওরা আবার শুনতে এই ফকিরের থানা উঠছি কিন্তু সেই ফিরেছে সেই আনন্দে ওদেরকে বিচার পাওয়া যায়নি। এই জন্যই তো বললাম যে ব্লোজ আপ দাও। আই ডোন্ট কেয়ার, আমার তো সমস্যা তোমার ভাই না, আমি ওর প্রতিষ্ঠাকে ভালো করি, আপনার কোনো সমস্যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু শিক্ষার্থী এখানে আহত হয়েছে, তাদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নেওয়া হচ্ছে। এখানে চলে আসছে। আমাদের ভিডিও ওরা মারতেছে আর ভিডিও করতেছে, এইটা উনি অবশ্যই টাকা করছে। আপনি বলবেন উনি অবশ্যই টাকা করছে, উনি অবশ্যই এই ফ্যাসির দোষের সাথে ওনার কোনো লিয়াজু আছে, আছে অবশ্যই আছে। তা নাহলে যখন আমাদের উপরে হামলা করলো তখন সে কেন অ্যাকশন দেয়নি? সে তার থানার সামনে তখন মোটরসাইকেল আগুন করানো হলো, সে কেন অ্যাকশন দেয়নি? বুঝতে হবে যে ভিডিও করার রাইট কি রাখে না, বুঝে উঠে মিনাজ বলো বুঝতে হবে না। পুলিশ বুঝে উঠে আমরা বুঝতে আমি বারে বারে কথা বললাম। বড়দের কথা বলতে দুই দিন ধরে ভাই ডিজে ভাই আমাদের কথা বলে না, আপাতত বড়দের কথা বলতে বড়দের কথা কইতে দে ভাই। এই চুপ সবাই চুপ, সবাই চুপ। আমরা একজন বলেন ভাই যারা মারছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন করতে দেন? বড়রা কথা বলে আপনারা অ্যাকশন নেবেন, তারপর আমরা কি অ্যাকশন নিতে পারবো? অবশ্যই পারবো, কিন্তু বাস্তবায়ন দেখতে চাই। আমরা এটা বাস্তবায়ন ঠান্ডা হও, শান্ত হও। আমি এটা বোঝাচ্ছি স্যার, বাট আমি কি বলবো বলেন? আমার নাম্বার দেন, আপনি নাম্বার বলতে আমার মিনাজ ভাই, আপনি নাম্বার দেন। আমি তোরে দেখা যায় যারা ছাত্র আছি তারা বেরোয় আসি। ওরা ঢাকায় যাবে না, ওরা পেশায় আলমগীর বলে পয়সা দিয়ে দিল
প্রেসিডেন্টের ওসি সে আলমগীর রাফসান একটু সার্কেলে বড় কথা শোনাব। আমরা দোষ দিয়ে যাচ্ছি না, আমরা বিশ্বাস করতে চাই এখানে আওয়ামী লীগের দোষ নেই। আমাদের এক মিনিট কথা বলতে দেন। স্যার আমি দিছি আপনাদের কল আমি করছি স্যার আমি স্যার আমি গতকালকে বলছিলাম পুলিশ প্রশাসনকে বলছি আমরা ডিজে ভাই পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে আসছি স্যার সমস্যা নাই সবাইকে জানিয়ে আসছি যে হামলা হয়েছে এই হামলা নিন্দা আমরা উচিত কি চাচ্ছি কি অ্যাকশন নেবেন এটা জানা দরকার। বিশেষে কারা করছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কার্যক্রম ফুটেজ দেখবো, সব দেখে আমরা পরবর্তী আপনারা কি এখন এখান থেকে যাবেন না? এলাকায় আমরা ভিডিও করতে আমাদের উপর ছবি লাগবে। আমাদের ওই জায়গা ফেলায় মারিছে আমার আর বাইরে আমরা খুব সরির মাধ্যমে এখনই আপনার প্রতিবাদ আর একটু সময় নেই আমার ভাইদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমার সহজভাবে গায়ে হাত দেওয়া হয়েছে। আমাকে গাড়িগুলো পেলে আমরা যে বের করে দেবো। মিরাজ ভাই বেরোই চলেন ভাই। এরা কারা, এরা কারা? আমরা 4 জন, আমি রাফসান আর 2 জন, আমরা পুরোর মাঝখানে। হ্যাঁ ওরা 25-30 জন কয় কি আমাকে এলাকার লোকজনের গায়ে হাত দিচ্ছে। গাড়ি বের করা, গাড়ি তো সব গাড়ি বের করা, গাড়ি বের করা, গাড়ি বের করা। আমাদের ঢাকায় যেতে হবে ভাই, তিনটা আমাদের প্রোগ্রাম। তাদের পাশ যেদিকে তারা সেই দিকে মুখ করে নয়। তোমাকে আর ঢাকায় যেতে হবে না, তোমরা এই জায়গা খাই এটা ঘুমাই পারো।